হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তুমি এসএসসি জিডিতে ১৬০ এর মধ্যে ১৬০ পেয়ে যাও না কেন, বা তুমি ফিজিক্যাল মেডিকেল ফিট হও না কেন, কিন্তু ডকুমেন্টেশনে সামান্য ভুলের জন্য তোমাকে বের করে দেওয়া হতে পারে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ তোমার লাইফ খারাপ হয়ে যেতে পারে যদি তোমার এই ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পর্কে না জানা থাকে। তো যারা নেক্সট ইয়ার এক্সাম দেবে বা যাদের এই বছর ফিজিক্যাল মেডিকেল আছে, দুজনের জন্যই খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি কি ডকুমেন্ট লাগবে। তোমার মাধ্যমিকের রেজাল্ট, তোমার মাধ্যমিকের অ্যাডমিট আর তোমার মাধ্যমিকের সার্টিফিকেট। এই ৩টে জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তুমি যদি ফর্ম ফিল আপের সময় হাইয়েস্ট কোয়ালিফিকেশান হিসেবে 12 বা গ্র্যাজুয়েশন দিয়ে থাকো, তো তার রেজাল্ট ও সার্টিফিকেট লাগবে। কিন্তু মাধ্যমিকের রেজাল্টটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা মাধ্যমিক বেস লেভেলের একটা এক্সাম। নেক্সট আসি ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট মানে হচ্ছে বাসিন্দা সার্টিফিকেট, যে তুমি কোন জেলা থেকে বিলং করো তার প্রমাণপত্র। যেমন আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করি, তো আমি যে নদিয়া ডিস্ট্রিক্টের একজন স্থায়ী বাসিন্দা তার মূল প্রমাণপত্র। এটা জমির দলিল দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয় এবং এসডি অফিস থেকে দেওয়া হয়। নেক্সট আসি কাস্ট সার্টিফিকেট। এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস যারা আছো তাদের জন্য কাস্ট সার্টিফিকেট দু ধরনের হয়, একটা স্টেট ফরম্যাট আর একটা সেন্ট্রাল ফরম্যাট। যেহেতু এটা সেন্ট্রালের এক্সাম, তাই সেন্ট্রাল ফরম্যাট লাগবে। তো ডোমিসাইল সার্টিফিকেট আর সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট যাদের বানানো নেই তারা অবশ্যই বানিয়ে নিও। এরপর আসি তোমার আইডেন্টিটি প্রুফ, মানে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, যে কোনো একটা লাগবে। শুধুমাত্র তোমার ডকুমেন্টই লাগবে, তোমার বাবা বা মায়ের কোনো ডকুমেন্ট লাগবে না। আর লাগবে পাসপোর্ট সাইজের ফটো ১০-১২টা মতো, কারণ বেশি করে নিয়ে যাওয়াই ভালো। সেন্টারে কখন লাগবে তো বলা যায় না, তাই বেশি করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এই কটা ডকুমেন্টই লাগবে। আমি তোমাদের আরেকবার বলে দিই: মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট, তোমার আইডেন্টিটি কার্ড আর পাসপোর্ট সাইজের ফটো। এরপর আসি ভুলের বিষয়টা। তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার ডেট অফ বার্থ যেন সমস্ত ডকুমেন্টে সেম থাকে। কোনো বানান যেন ভুল না থাকে। যদি বানান ভুল থাকে তাহলে এখনই সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবে, কারণ যদি কোনো স্পেলিং এদিক থেকে ওদিক হয় তাহলে তারা কোনো কথা শুনবে না, সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেবে। আর তোমার অ্যাড্রেস ফর্ম ফিল আপের সময় তুমি যেটা দিয়েছো সেটা যেন আধার কার্ডের সঙ্গে ম্যাচ খায়। আর তোমার মাধ্যমিকের বোর্ডের নাম, মাধ্যমিকের পাস আউট ইয়ার আর মাধ্যমিকের রোল নাম্বার যেন অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে সেম থাকে। কোনো স্পেলিং যেন ভুল না থাকে। এক কথায় ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্ট লেগেছে সেই ডকুমেন্টগুলোই লাগবে, আর ফর্ম ফিল আপে যে বানান আছে সেই বানানগুলোই যেন তোমার অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে থাকে। তোমাদের কাছে নিশ্চয়ই ফর্ম ফিল আপের সেই কাগজটা আছে, তো সেটা অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে একবার মিলিয়ে নাও যে কোনো ভুল আছে নাকি। যদি ভুল থাকে তো সেটা ঠিক করে নিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।